আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে কমন একটা সমস্যা, সেটা হলো ইকামা চেক করতে গেলে পেমেন্ট ইজ মেড, স্ক্রিনে ফলো করেন, এরকম একটা অপশন চলে আসে বা মক্তবা আমেলের ওয়েবসাইটে চেক করলে ঠিক এরকমটা দেখায়। তো ইকামা চেক করলে পেমেন্ট ইজ মেড দেখায়, কিন্তু কফিল ইকামা দিচ্ছে না বা ইকামা বানাচ্ছে না। এর কারণ কি? এর কিছুটা অবশ্যই কারণ আছে এবং কয়েকটা কারণ আছে। আমরা সৌদি আরবে যখন নতুন প্রবাসীরা আসি, আসার পর আমাদের একটা বর্ডার নাম্বার থাকে। সেই বর্ডার নাম্বারের মেয়াদ থাকে ৩ মাস। এই ৩ মাসের মধ্যে কফিল একটা ওয়ার্ক পারমিট বা ইকামা বানাতে হয়, সেটা বাৎসরিক মেয়াদে। তো সেটা যদি বানাইলে আপনার এই যে বর্ডার নাম্বারটা অকার্যকর হয়ে যায়। আপনি বর্ডার নাম্বার দিয়ে প্রথমে আপসের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারলেও কফিল যখন ইকামার জন্য টাকা পরিশোধ করে ফেলবে বা ইকামার নাম্বারটা সে তুলে ফেলবে, তখন আপনার এই বর্ডার নাম্বারটা কার্যকর হবে না বা এটার কার্যকারিতা থাকে না। এটা টোটালি ডিসেবল হয়ে যায়। এটা দিয়ে আপনি শুধু আপনার মক্তবা আমেলের ওয়েবসাইটে কিছু স্ট্যাটাস চেক করতে পারবেন, যেমন বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার ইকামাটা হয়েছে কিনা। তখন সেখানে দেখাবে যে পেমেন্ট ইজ মেড, অর্থাৎ সেখানে আপনার ইকামাটা যদি টোটালি বানিয়ে ফেলায় সেখানেও এটা দেখাবে, আবার না বানাইলেও শুধু টাকা ঢাললে এটা দেখাবে পেমেন্ট ইজ মেড। তো এখন কথা হলো যে কফিল যদি আপনার ইকামাটা না বানায় বা না দেয়, কিন্তু আপনি বর্ডার নাম্বার দিয়ে চেক করলে পেমেন্ট ইজ মেড, অর্থাৎ আপনার ইকামার জন্য টাকা পরিশোধ করা আছে, মক্তবা আমেলের ফি পরিশোধ করা আছে, এটা বোঝায়। তো এখন করণীয় কি বা আপনার কি করতে হবে? এখানে আপনার করণীয় আছে, সেটা আপনার স্বাভাবিকভাবে করণীয় আছে, কিন্তু গভীরভাবে কিছু করার নাই। হ্যাঁ, তবে আছে, যদি সেরকম পর্যায়ে চলে যায়। যেমন আপনি সৌদি আরবে এসেছেন, আপনার কফিল আপনাকে ইকামাও দিচ্ছে না, কাজও দিচ্ছে না, বেতনও দিচ্ছে না, কিন্তু আপনি এখন ইকামা নাম্বার তুলে অন্য জায়গায় কাফালা হতে যাবেন বা কাফালা হতে চাচ্ছেন, কিন্তু সেটাও আপনি পারছেন না, কারণ আপনি ইকামা নাম্বার তুলতে পারছেন না। ইকামা নাম্বার তুলতে গেলে সব জায়গা থেকে আপনাকে ফেরত আসতে হয়। সবাই বলবে যে আপনার ইকামা উঠবে না, ইকামা নাম্বারটা তোলা যাবে না। কেন যাবে না সেটা কেউই বলবে না। বলবে যদি সে আবার সেই লাইনে চেক করে আপনাকে জানায়। তো এখন আপনার কফিল যদি ইকামার জন্য টাকা ঢেলে রাখে, টাকাটা আপনার ইকামা বানানোর জন্য টাকা ঢালতে পারে, আবার আপনাকে আটকিয়ে রাখার জন্য ইকামার জন্য টাকা ঢেলে রাখতে পারে। তো এখন আপনার এই আটকিয়ে রাখার জন্য ইকামার জন্য টাকা ঢালে কিভাবে? সেটা হলো 15 দিনের জন্য মক্তবা আমেলের এই ওয়েবসাইটে তারা 100 রিয়াল করে 15 দিন পর পর 100 রিয়াল করে টাকা পেমেন্ট করে রাখে। সেটার মেয়াদ থাকে 15 দিন। 15 দিন পর আবার 100 রিয়াল সে পেমেন্ট করে রাখে। এতে করে হয় কি যে আপনি কোথাও কাফালা হতে পারবেন না, ইকামা নাম্বার তুলতে পারবেন না। ঠিক আছে? ইভেন আপনি তার অনুমতি ছাড়া কিছুই করতে পারবেন না। তো এটার জন্য সে 15 দিন পর পর ইকামার জন্য টাকা ঢালে মুক্তবা আমিলে। তো এখন কথা হতে পারে, তাহলে ইকামা কেন বানায় না? ওই যে ইকামা বানাইতে গেলে তার 9-10 হাজার রিয়াল লাগবে, যার কারণে আপনার ইকামাটা বানাইতেছে না। আবার দেখা গেছে আপনি তার টাকা দিছেন 1 বছরের জন্য ইকামা বানাবেন, বা 3-4 হাজার রিয়াল দিছেন বা 5-6 হাজার রিয়াল দিছেন, কিন্তু সে সেই টাকাটা খরচ করে ফেলেছে। এখন সে আপনারে ইকামা বানানোর জন্য সে টাকা ঢালছে বা মুক্তবা আমেলের এই সমস্যা, সার্ভারের এই সমস্যা, বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আপনারে ঘুরাইতেছে মাসকে মাস। কিন্তু সে ইকামার জন্য পুরোপুরি টাকাটা সে পেমেন্ট করে নাই। সে ওই কাজটাই করে যে 100 রিয়াল করে 15 দিন পর পর টাকা ঢালে রাখে। ঠিক আছে? অর্থাৎ সে তার সুযোগ সুবিধা অনুযায়ী সে ইকামাটা বানাইতেও পারে, তবে সেটার কোনো গ্যারান্টি নেই। আবার আরেকটা হলো যে আপনি কোম্পানিতে বা কফিলের আন্ডারে আছেন, কাজ করতেছেন, বেতন পাইতেছেন, কিন্তু কফিল আপনার বেশি টাকা লাগে কারণেই কামাইতেছে না, যার কারণে আপনি যেন কোথাও পালিয়েও না যেতে পারেন বা কাফালা হইতে না পারেন। কারণ বর্তমানে কফিলরা এই সচেতন যে কর্মী আসার পর যদি 3 মাসের মধ্যে ইকামা না দেয়, তাহলে 3 মাস পরে সেই ইকামা নাম্বার তুইলা অন্য জায়গায় কাফালে যাব। এখন দেখা গেছে আপনার কফিল ভাবছে যে
আপনাকে তার প্রয়োজন, কাজ করাতে হবে, কিন্তু ইকামা বানাতে পারতেছে না বা ইকামা বানাবে না। সেই কারণেও আপনার ইকামাটা বানাচ্ছে না। 15 দিন পর পর ইকামার জন্য মক্তব আমলের 100 রিয়াল ডাইলা রাখে। ঠিক আছে, 100 রিয়ালের বিনিময়ে আপনারে আটকে রাখলো। তো এই হলো বিষয়টা। তো এইভাবে যদি করে, তো এখন আপনি কি করবেন? তো প্রথমে যেটা বললাম যে আপনার কাজও দিচ্ছে না, বেতনে দিতেছে না, ইকামা বানাই দিতেছে না, কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতেও পারতেছেন না, কাফালা হইতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি মক্তব আমলে যেতে পারবেন। মক্তব আমলে গিয়ে মামলা করতে পারবেন। আপনি সেখানে নালিশ করতে পারবেন যে কফিল আমাকে কাজও দিতে আসে না, বেতনও দিতে আসে না, ইকামাও দিতে আসে না। ঠিক আছে, ইভেন আমি অন্য জায়গায় কাফালা হইতে চাই, কিন্তু সেখানে কাফালা হইতে পারতেছি না। ঠিক আছে, সেই ইকামার জন্য মক্তবা আমলে 15 দিন পর পর টাকা ঢুকিয়ে রাখে বা কিছু একটা করে রাখে। ঠিক আছে, আমার ইকামা নাম্বার উঠতেছে না। তখন মক্তবা আমেল আপনার এই বর্ডার নাম্বার দিয়ে হোক, পাসপোর্ট নাম্বার দিয়ে হোক বা ভিসা কপি দিয়ে হোক, তারা সেটা চেক করবে। চেক করে যখন দেখবে যে আসলেই আদৌ কি আপনার কফিল 15 দিনের জন্য ইকামার টাকা ঢাইলে রাখছে নাকি ফুল পেমেন্ট করে রাখছে 1 বছরের ইকামার জন্য, তখন তারা আপনাকে বায়োডাটাটা দিবে বা ডিটেলস আপনাকে জানাতে পারবে যে আপনার কফিল 1 বছরের জন্য ইকামার টাকা ঢাইলা রাখছে, কিন্তু তার লাইসেন্সে বা মুআসাসাতে কোনো একটা সমস্যার কারণে ইকামা বানাইতে পারতেছে না। একটা ইনস্ট্রাকশন আপনাকে তারা দিবে বা একটা সলিউশন তারা আপনাকে দিবে। আর যদি দেখে যে 15 দিনের জন্য আপনার ইকামার টাকা ঢাইলা রাখছে, তো সেটা তারা মানে ক্লিয়ারলি তারা বুঝবে যে সে আপনার সাথে একটা প্রতারণা করতেছে। তো সেটার জন্য তারা একটা সলিউশন দিবে। হয় আপনাকে কাফালা হওয়ার জন্য ব্যবস্থা করে দিব, না হয় কফিলের প্রেশার ক্রিয়েট করবে যে তুমি কর্মীরে কাফালা দাও, না হয় বেতন দাও, কাজ দাও, না হয় ইকামা দাও, একটা তো করবা। তো সেটার জন্য কফিলের চাপ সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, যদি আপনাকে কফিল কাজ, বেতন, ইকামা কোনোটাই না দেয় এবং আপনাকে কাফালা হওয়ার ব্যবস্থাও না করে না দেয়, তো এরকমটা যদি হয় তাহলে আপনি একটা সলিউশন পাবেন। আর যদি দেখেন যে আপনি কফিলের কাজ করতেছেন, মক্তবা আমলে গিয়ে তখন লাভ হবে না। দেখা গেছে কফিল আপনার বেতন দিতে আছে এবং আপনার কাজ আছে, সব কিছু ঠিকঠাক আছে, কফিল আপনার জন্য তদারকি করতেছে, কিন্তু আপনার ইকামাটা দিতেছে না। ইকামার জন্য 15 দিনের এই মক্তবা আমেল পেমেন্ট করে রাখে। ঠিক আছে, তো সেটা কেন করে? এটার জন্য যদি আপনি মক্তবা আমেলে যান, যেতে পারেন, তবে সেখানে মনে হয় না যে আপনি কোনো সলিউশন পাবেন। সেখান থেকে আপনি একটা বুঝ পাবেন। সেটা হলো যে মক্তবা আমেল থেকে কফিলের জিজ্ঞাসা করতে পারে যে তুমি তোমার কর্মীর ইকামা দিচ্ছ না কেন? তুমি 15 দিনের জন্য ইকামার টাকা ঢাইলে রাখো। সে মোটামুটি লাইনে একটা আছে, যেমন একটা লিগ্যাল লাইনে আছে। সে হয়তো 1 বছরের জন্য ইকামা বানাইতেছে না, সেখানে 1 বছরের জন্য ইকামা বানাইতে গেলে যাওয়া যাতে 650 রিয়াল মেডিকেল ফি, ইন্স্যুরেন্স করতে হবে, তামিনাত করতে হবে, কিন্তু সেগুলা করতেছে না। কিন্তু সে মক্তবা আমেলের 15 দিনের পেমেন্টটা করে রাখতেছে। তো সেই দিক থেকে মক্তবা আমেল তাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে না, করতে চাইলেও মানে করবে না। কারণ করবে না, কী কারণে? মক্তবা আমেল যখন কফিলের সাথে কথা বলবে যে তুমি বেতন দিতে আসো, কাজ কাজ দিছো ভালো কথা, কিন্তু ইকামা দিতে আসো না কী কারণে, তখন কফিল যদি সে বলে যে আমার কর্মী আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বা সম্ভাবনা আছে, বা আমার ইকামা বানাইতে অনেক টাকা আসতেছে, আমি সেটা কিছুদিন পরে বানাবো, কর্মী যেন পালিয়ে না যেতে পারে বা কোনো ঝামেলা না করতে পারে, সেই কারণে আমি একটু ঘুরাইতেছি, আমি বানাবো, ইকামা বানাবো, এটা 100%। তো সেখানে কফিল একটা বুঝ দিয়ে দিল মুক্তবা আমেলের। আবার মুক্তবা আমেলও বলল যে ঠিক আছে। তখন মুক্তবা আমেল আপনাকে বলবে যে আপনার কফিল এই সমস্যার কারণে ইকামা বানাইতেছে না। তখন আপনি আর কি করবেন? কিছু করার থাকবে না। তো এখন আপনি জোর দিতে পারবেন যে আমার ইকামা লাগবে। ঠিক আছে, তখন আপনার দেখা যাচ্ছে একটা ইকামা নাম্বার দিয়ে দিবে। ইকামা নাম্বার দিয়ে দিলে হয়তো ফিজিক্যালি কার্ডটা দিবে না, কিন্তু ইকামা বানিয়ে ডিজিটাল ইকামার সিস্টেম করে দেবো, যাতে আপনি আফসির অ্যাকাউন্ট থেকে ডিজিটাল ইকামাটা ব্যবহার করতে পারেন। এইটুকুই। তো এই হলো বিষয়টা। তো ইকামা চেক করলে পেমেন্ট ইজ মেড লেখা আসার কারণ হলো যে আপনার ইকামার জন্য টাকা পেমেন্ট করে রাখছে। হয়তো আপনার ইকামাটা কমপ্লিটলি বাৎসরিক ইকামাটা বানায়নি, না হয় 15 দিনের জন্য ইকামার টাকা মুক্তবা আমেলের টাকা পেমেন্ট করে রাখছে, যার কারণে মুক্তবা আমেলের ওয়েবসাইটে পেমেন্ট ইজ মেড দেখায়। এই হলো বিষয়টা। সাথে কিন্তু আপনি এই আপনার এই এই কর্মীর
নাম্বার দেখবেন, পেমেন্ট নাম্বার দেখবেন এবং আপনি এই পেমেন্ট ওকে আছে সেটাও দেখবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।